কত বড় নাচে যাবো রে, দেখবোই তো, আমি টাসাই বাজাবো। তখন দাদা আপনাকে ধন্যবাদ বলে গাইস, গাটার কাটা কাটা, মানে গাটার লোমগুলা পুরো কাটা কাটা হয়ে ওঠে। তো হ্যালো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আর নাই ভালো তোটুকু ভালো থাকার চেষ্টা করো, ঠিক আছে। মানুষের মধ্যে দুঃখ বিপদ লাগিয়ে আছে, ঠিক আছে। তার মধ্যেও একটু ভালো থাকারই চেষ্টা করো। আর আশা করি আমাকে চিনতে পারবে, আমি তোমাদের ছোট্ট ভাই দেবেন বাধ্যকর। তো আজ আবার আপনারাকে স্বাগত আমার একটা ছোট্ট ব্লগ পেজে, ঠিক আছে। তো মানে আপনাদেরকে বলতে চাই, এটা আমার হয়তো নিজস্ব পেজ, ঠিক আছে। তো যিনারা আমাকে মানে আমার পেজটাকে সাবস্ক্রাইব করে রাখেন নাই এবং ফলো, আপনারাকে রিকোয়েস্ট করছি একটু ফলো পেজ ছোট ভাই মনে করে দাও, ঠিক আছে। মানে ব্যাপারটা হচ্ছে যে আজের ব্লগটা সেরকম কিছু না, না আজ ব্লগ হবে না কিছু, কিন্তু আমার জীবনের কিছু একটা তোমাদের কাহিনী, মানে আমার জীবনের কাহিনী কিছু একটা তোমার সামনে তুলে ধরবো আমি, ঠিক আছে। তো আশা করি ব্লগটা শেষ পর্যন্ত আপনারা দেখবেন, ঠিক আছে। তো প্রথমত বলবো যে অনেকে লোকে আমাকে কমেন্ট করে যে দেবেন ভাই, যে তুমি হয়তো এই যে বাজাচ্ছো কোথা থেকে শিখেছো এবং কিভাবে শিখেছো। প্রথমত বলবো আমার অনেক গুরুজন রয়েছেন, ঠিক আছে। আমার গুরু শেষ নাই, ঠিক আছে। হয়তো আমার পুরুলিয়া জেলায় যতগুলো আমার চেয়ে বড় বড় নামি নামি শিল্পী আছেন এবং গুরুজন আছেন, সবাই আমার গুরুজন, ঠিক আছে। আর সর্বপ্রথম আমার ঢোলে হাত দিয়া জগতে, ঠিক আছে, আমার জগতে ঢোলে হাত দিয়া ওস্তাদ বিদেশ ফেরত ওস্তাদ বিজয় সহিসের দলে সর্বপ্রথম আমি ঢোল বাজাই, ঠিক আছে। আমি সর্বপ্রথম বিজয় সহিসের দলে ঢোল বাজাই, দিয়ে তখন দাদা ওদের সাথে প্রায় মাঝে মধ্যে পড়তো, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে যে সেদিন তখন দাদা হয়তো ভুল বুঝছে, তো দেখো মানে ভুল বুঝাবুঝির জন্য হয়তো টিমটা আছে কি বা নাই সেটা ঠিক আমি তোমাকে বলতে পারছি না, ঠিক আছে। লেকিন হয়তো ভুল বুঝাবুঝির জন্য আমি সে টিম থেকে বার হই, ঠিক আছে। দিয়ে বার হতে হতে মানে মোহাম্মদ দাদার সাথে আমার দেখা, ঠিক আছে। মোহাম্মদ দাদার সাথে দেখা তামার দিকে নাচছিল ওস্তাদ তারাপদ রজকের দলে আমি গিয়েছিলাম, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে সেই দিন মোহাম্মদ দাদার সাথে খুব মানে মিলামিশা হলো, কথাবার্তা হলো, একসাথে থাকলাম। ও মানে মোহাম্মদ দাও এই তারাপদ রজকের দলে গাইতে এসেছিলো, ঠিক আছে। সেদিন হয়তো তখন দাদা নাচছিল নাই, ঠিক আছে। তো আমিও গেছিলাম, তখন আমি তাসা বাজাতি। হ্যাঁ, ওস্তাদ বিজয় সহিসের দলে যখন আমি ঢোল বাস, ঢোল তখন এত কিছু জানতি না আমি, ঠিক আছে, জাস্ট বাজাতে শিখছিলাম, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে যে সোনালী মাহাতোর দলে ওস্তাদ কুষ্টাড়ে, মানে কুষ্টাড়ের, আশা করি সবাই জানবেন, কুষ্টাড় দলে একটা আছে সোনালী মাহাতো বলে, ওনার দলে আমি টাসা বাজাই দেয়। তার আগে ওয়ার দলের আগে মনে হচ্ছে ওস্তাদ সতীশ মাহাতোর দলে আমি গেছিলাম। হ্যাঁ, সতীশ মাহাতোর দলে আমি গেছিলাম, রাজকিশোর জেঠার হাত ধরে, উনি আমার গুরুজন, ঠিক আছে। আশা করি চিনবেন, এখন সোনালী মাহাতোর সিঙ্গার যে, তার তার কথা বলছি আমি, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে যে একটা আমার ইন্টারভিউ বার হয়েছিল, তো আমি সেদিন ঘাবড়াই গেছিলি গাইজ, আমি ঘাবড়াই গেছিলি, মানে পুরা প্রোগ্রাম করে ক্লান্ত লাগছিল, প্লাস মানে পুরা লাগছিল। তো দাদাই বললো জাস্ট একটা ভিডিও শ্যুট করা যাক, ঠিক আছে। আমার সুন্দরী পুরুলিয়া মানে ইউটিউব পেজে আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে যে ওই সেদিন আমি ঘাবড়াই গেছিলি, ওই জন্য এত কিছু বলতে পারি নাই আমি। আমার গুরুজনেরা হয়তো আমাকে আমার ভিডিওর দেখেছে, হয়তো তারা হয়তো কিছু ভাবেছে যে না, আমি এক ছোটো থেকে যথা থেকে মানুষ হয়েছি, ওনারাকে আমি যতদিন বাঁচবো এবং যতদিন ঢোল বাজাতে পারবো ততদিন নাম করে যাব। তো আশা করি যেই লোকগুলার নাম করলাম ওনারাকে আশা করি চিনবেন। আর ওস্তাদ সোনালী মাহাতোর দলে আমি তখন আগে টাসা বাজাতে যাচ্ছি, ঠিক আছে। দিয়ে ওই করে মোহাম্মদ দাদার সাথে যখন পরিচয় হয় আমার, ঠিক আছে, দিয়ে মোহাম্মদ দাদার সাথে গেলাম আমি ওদের দলে টাসা বাজাতে। তারপরে প্রায় টুকটাক জাত প্রোগ্রাম, ঝুমুর প্রোগ্রাম করা হতো, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে যে তখন ওনারা যারা বায়ানগুলো ছিল, ওস্তাদ তপন কুমার মাহাতোর যত মানে সেই দুটো বায়ান ছিল, তো ওরা যা হোক মানে ভুল বোঝাবুঝির জন্য হয়তো কোনো কারণের জন্য হয়তো ওরা বার হয়ে দিল। তখন থেকে আমি ওই যে অ্যাড হলি, মানে মানে প্রথমত বলবো যে যখন প্রথম আমি ঢুকি গাইস, ঠিক আছে। প্রথম যখন ঢুকি আমি, ব্যাপারটা হচ্ছে অনেক লোকে অনেক রকম কমেন্ট
এত বড় পার্টি, বায়না ভালো নাই, প্লাস নানাছানি বহুত কিছু বলতে লাগলো। আমি তখন তপন দাদাকে বলি দাদা দেখো এরকম এরকম বলছে, কী করবো দাদা, আমাকে ভালো লাগছে না, আমি টাসাই বাজাবো। বলছে শোন ভাই, টিমটা আমার, ওই যে তুই যেমন খুশি করে বাজাচ্ছিস বাজা, পেছনে তাকাস না, কে কী বলছে ওগুলো তাকাস না, তুই আগাইছ, আমি আছি তোর পাশে। তো তপন দাদা আপনাকে ধন্যবাদ অসংখ্য, আমাকে এই ভরসাটা দেওয়ার জন্য এবং এত ভালোবাসা দেওয়ার জন্য। আর আমার যতগুলো ফ্যান্স ফলোয়ার্স আছো, যতগুলো পাবলিক আছো, তোমরাকেও খুব মানে পুরো দিলসে ধন্যবাদ। আমি যেখানে প্রোগ্রাম করতে যাচ্ছি, যে আসরে যাচ্ছি ছৌ নাচ করতে, ঠিক আছে, সে আসরেই মানে আমার ভাই বন্ধুরা খুব ভালোবাসা দিচ্ছে। আর তোমরা এইভাবে আমাকে ভালোবাসা দিয়ে চলো, আর আমি চেষ্টা করবো তোমাদেরকে আরও আনন্দ দেওয়ার। হ্যাঁ, আরেকটা কথা বলবো যে দেখছি আমি ইউটিউবে প্রায় অনেক লোকে অনেক কমেন্ট করছেন, মানে ওভার অ্যাকশন। আরে ভাই শুনো, ছৌ মানে কি, একটা গাটার যতটা ক্ষমতা থাকে, যতটা বল বুদ্ধি থাকে, সবকে এক জায়গায় জোগাড় করে সেই জিনিসটা করা যায়, বুঝলে? তো ব্যাপারটা হচ্ছে ছৌ জগৎটা মানে আমার ভিতরটা এমনভাবে সেট হয়ে গেছে, তোমাকে পরিষ্কার বলে দিয়েছি। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে যে মোহাম্মদ দাদা ঝুমুর যখন ঝুমুরগুলো বলে গাইস, গাটার কাটা কাটা মানে গাটার লোমগুলা পুরো কাটা কাটা হয়ে ওঠে, ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে যে সেই ঝুমুরগুলাই অ্যাক্টিং করতে হয়, প্লাস নিজের যখন ওষুধটা নাচে না, যখন আঁকড়ে বাঁধে না, তখন আমার মনটাই কেমন হয়ে যায় না, কত বড় নাচে বলি, দেখবই তোকে নাচ না কতক্ষণ নাচ গাইস, মানে নিজের মতো করে ওকে নাচাতে মানে আমি চেষ্টা করি যে নিজের মতন করে তুই যেমন খুঁজবি আমি তোকে তেমনই দিব রে, তুই নাচ। তো এরকম মনটা একটা অনুরাগ হয়ে যায়, ওই জন্য নিজের ফুর্তিটা প্লাস নিজের সামালতে পারি নাই। সেই দাদারাকে বলছি যে দাদা আমি কোনো ওভার অ্যাকশন করি নাই, আমাকে দমে ফুর্তি লাগে দাদা, ঠিক আছে? দাদার আমাকে দমেই ফুর্তি লাগে ছৌ নাচটাতে, বুঝছো? তো যাই হোক, আর বেশি বড় করছি না আমি ভিডিওটা। তো যাই হোক, আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আবার দেখা হচ্ছে ছৌ নাচের আসরে, ঠিক আছে? তো চলো, ভালো থাকো, সুস্থ থাকো, এবং এতক্ষণ দেখলেন যখন, তো মানে কী বলে, ছোটো ভাই মনে করে পেজটা একটু ফলো করে যাও প্লিজ। তো চলো, আরও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়।